লিনসু বাচ্চা ছেলেটিকে ধরতে আসে, তবে সে জানে যে এই মেয়েটি তার মায়ের অ্যালগরিদম চুরি করেছে। সে তাকে কামড়ে সেখান থেকে পালিয়ে যায়, অফিসের ম্যানেজারের ঘরে লুকিয়ে পড়ে। অন্যদিকে লিনসু তার মাকে আটকে রাখে আর বলে, তুমি যদি আমার অ্যালগরিদম করে না দাও তাহলে তোমার বাচ্চাকে আমি শেষ করে দেবো। কিন্তু তখনই অফিসের সেই রুমে চলে আসে অফিসের ওনার। লিনসুর সাথে বিয়ে হওয়ার কথা ছিল অফিসের ওনার, তবে সে বুঝতে পারে লিনসু তার সঙ্গে জবরদস্তি কিছু করার চেষ্টা করেছে। অফিসেই ছিল ওনারের বাবা, সে তার সিকিউরিটিকে বলে, তুমি আমার ঘরে ঢোকার সাহস কি করে ফেলে, এই বলে তাকে তাড়িয়ে দেয়। ওনারের বাবা সিসি ক্যামেরা দিয়ে আগেই দেখেছে এ ঘরে ঢুকেছে তার নাতি। তিনি ভালো করেই জানতো এই বাচ্চা ছেলেটি তার নাতি, কারণ 7 বছর আগে যার সাথে ইন্টিমেট হয়েছিল তার সেই মেয়েটি অ্যানা। এটা অ্যালগরিদম দিয়ে একদমই পরিষ্কার। যখন সবাই চলে আসে মেয়েটির কাছে, সে চিল্লাতে থাকে আর বলে, আমার বাচ্চা কোথায়। ম্যানেজার আসে আর বলে সে অসুস্থ হয়ে পড়েছে, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। লিনসু বলে, যার বাচ্চা অ্যালগরিদমের চিপ চুরি করতে পারে সে কোনো নর্মাল না, এ অন্য কোম্পানির স্পাই। এর বাচ্চাকে কাজে লাগিয়েছে অন্য কোম্পানির হয়ে কাজ করা। তবে লিনসুর কথা কেউ শোনে না। লিনসু সবাইকে বলে এদের কোম্পানি থেকে এক্ষুনি তাড়িয়ে দেওয়া উচিত। কোম্পানির সিইও স্পষ্ট ভাষায় জানায়, তুমি এক্ষুনি এনার কাছে ক্ষমা চাইবে। তুমি যতই আমার স্ত্রী হতে চাও না কেন, যেটা ভুল সেটা তোমাকে মানতেই হবে। আমি তোমাকে জেনে বাদ দেব না কাকে কোম্পানিতে রাখবো না রাখবো। তখনই লিনসুর বাবা মা সেখানে চলে আসে। লিনসু তাদেরকে ধরে বলে, মা দেখো, একটা বাইরের মেয়ের জন্য তোমাদের হবু জামাই আমার ওপর বাজে ব্যবহার করছে। লিনসুর বাবা মা বলে, তুমি ভুলে যাচ্ছ ও কোন পরিবারের মেয়ে, ও কখনো কারোর খারাপ করতেই পারে না। সিইও জানায় ও আমার কোম্পানির মেম্বারকে আটকে রেখেছিল অ্যালগরিদম বানাবে বলে। ও ছোট্ট একটি বাচ্চাকে কিডন্যাপ করতে চেয়েছিল। তার বাবা মা জানায় এটা কখনোই হতে পারে না। লিনসু তো ছোটবেলায় নিজেই হারিয়ে গেছিল, ও নিজেই অ্যালগরিদমের মাধ্যমে ফেরত এসেছে। ও কি করে কারোকে এভাবে ক্ষতি করবে? আসলে যে লিনসু তাদের সন্তান না, এই সত্যি কি ধনী পরিবার জানতে পারবে? এনা 7 বছর আগে যে অ্যালগরিদম বানিয়েছিল এটাও কি প্রকাশ পাবে? জানার জন্য সাবস্ক্রাইব করো।